আচ্ছা, আমি ধরুন একটা কোম্পানিতে জবের জন্য গেলাম এবং আমার পাশে আমি দেখলাম 2-3 জন যোগ্য ক্যান্ডিডেট আছে। মানে ওটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমি আসলে এইচআর কে কিভাবে ইমপ্রেস করে ফেলবো যেটা এক্সেপশনাল হবে। এরকম কি কোনো কৌশল আছে বা আমি কি অবশ্যই, পন্থা অবলম্বন করবো? অবশ্যই। কিন্তু কৌশল তো আপনার মনে করেন যে যেমন ধরেন আপনি এখন ফুটবল খেলতে নামছেন, ফুটবল খেলতে নেমে তো আপনার কৌশলে গেলে হবে না, কৌশল তো আপনার আগের থেকে পাকানো থাকতে হবে। সেটা সিভিতে। সেটা সিভি হোক, ইন্টারভিউ টেকনিক হোক, এই জায়গাগুলোতে এখন আপনি আপনি যদি ফুটবল খেলতে নামছেন, নামার পরে যদি আপনি এখন দৌড়াইতে দৌড়াইতে মাঠ কতটুক লম্বা আর কতটুক চওড়া এই মাপ যদি আপনি মনে করেন দৌড়াইতে দৌড়াইতে নেওয়া আরম্ভ করেন, তাহলে তো আপনি সেই ফুটবল খেলাতে আপনি ভালো করতে পারবেন না। সো ইন্টারভিউ দিতে গিয়ে তো আপনি যে আপনার পাশে আরো 5 জন যোগ্য মানুষকে পাবেন, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। এই যে পাবেন না, একলা আপনি ইন্টারভিউ দিতে যাবেন, মাঠে আর কেউ নাই, আর আপনি একলাই গোল দিয়ে আসবেন, এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, রাইট? তো আপনাকে তো জিজ্ঞেস করবেই, আপনাকে কেন নিয়োগ করানো উচিত, বাকি কাউকে কেন না, নিজেকে আপনি কেন সেরা মনে করছেন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পার্টিকুলার কৌশল আছে। এই কৌশল তো আপনাকে জানা থাকতে হবে। কৌশল যদি আপনার না জানা থাকে, আপনার যদি কৌশল যেমন হাত দিয়ে ভাত খেতে হয় বা স্পুন চামচ দিয়ে ভাত খেতে হয়, এটা তো একটা কৌশল। এখন এই কৌশল যদি আপনার জানা না থাকে, তাইলে আপনি তো পশুর মতো ওই যে মুখ নামায়া যেভাবে খায়, আপনি তো সেভাবে খেতে চলে যাবেন, এবং ওইটা তো আপনার একটা ভুল মেকানিজম হবে। আপনাকে তো কৌশলটা জানতে হবে যে এই ধরনের সিচুয়েশনে আমাকে এই কৌশলটা অবলম্বন করে অ্যান্সার দিলে, আমি এই কৌশলটা অবলম্বন করে অ্যান্সার দিলে আমি এখান থেকে মানে ভালো একটা আউটপুট নিয়ে বের হয়ে আসতে পারবো। হুম। সো আপনাকে কেন নিয়োগ করানো উচিত, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার আগের ক্রিডেন্সিয়ালস গুলোকে গুছিয়ে, এটা যেমন ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করা হবে, নিজের সম্পর্কে বলেন, আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, আপনার স্ট্রেংথ এবং উইকনেস কি কি। যেমন ধরেন সেদিন আমাদের আমরা এরকম একজনকে ইয়ে করছি, তো সে বলতেছে আমার আপনার উইকনেস কি কি, আমি অল্পতে রেগে যাই। আমি বলি, এত সত্যবাদী হলেও তো হবে না। হ্যাঁ, তারপরে একজনে বললাম যে আপনার উইকনেস কি কি, তো বলে যে আমার তো আসলে কাজ করতেই ভালো লাগে। তো এত এত সত্যি কথা তো আপনি ইন্টারভিউতে বলতে পারবেন না, রাইট? এই যে আপনার স্ট্রেংথ কি কি, আপনার উইকনেস কি কি, কেন আপনাকে জব দেওয়া উচিত, আপনি আমার কোম্পানিতে কিভাবে ভ্যালুয়েট করবেন, নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান, এমন একটা সিচুয়েশনের কথা বলেন তো যেখানে আপনার ভীষণ একটা ক্রাইসিস ছিল, এই ক্রাইসিসটা আপনি রিকভার করতে পারছেন। তো এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা তো আপনাকে প্রপারলি বাসা থেকে রেডি করে নিয়ে যেতে হবে। ময়দানে বসে তো আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আপনি যুদ্ধ কেমনে হয় ওইটা দেখে প্রশিক্ষণ নেওয়ার চিন্তা করেন, তাই তো আপনার প্রশিক্ষণের আগেই আপনি মারা পড়বেন, তাই না? সো প্রশিক্ষণ তো আপনাকে আগে থেকে, এই জিনিসগুলোকে আপনাকে আগে গুছিয়ে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ বিন্দাস হবে। আচ্ছা, আচ্ছা।